এই যে হুজুরের চেহারা মোবারক দেখা যাচ্ছে, হঠাৎ করে উনি এমন একটা বক্তব্য দিলেন এবং যেটা আমার কাছে আবার হঠাৎ করে হাজির হলো। তো বক্তব্যটা এতই আমার কাছে আকর্ষণীয় এবং বাস্তবধর্মী মনে হয়েছে যে আমি একটা এই তার বক্তব্যের ওপরে একটা ভিডিওর অবতারণা না করে আমি কিন্তু আর থাকতে পারলাম না। বাংলাদেশের প্রেক্ষাপটে এই হুজুর কিন্তু বস্তুত বাংলাদেশের যে তৌহিদি জনতা এবং মুমিন মুসলমান তাদের মনের কথাটারই কিন্তু প্রতিফলন ঘটিয়েছে। সুতরাং কথা না বাড়িয়ে আমরা হুজুরের মুখনিসৃত অমৃত বাণী আমরা প্রথমে একটু শ্রবণ করি। স্পষ্ট বলি, দেশের জনগণকে বলি, ভারত বিরোধী সর্বপ্রকার কাজের মধ্যে নিজেদেরকে উৎসর্গ করতে হবে। হুজুর একেবারে পরিষ্কার এবং স্পষ্টভাবে উনি বললেন যে বাংলাদেশের মানুষকে ভারত বিরোধী কাজের সাথে সম্পৃক্ত করতে হবে, যুক্ত করতে হবে। অর্থাৎ জীবনের লক্ষ্য হবে ভারতের বিরোধিতা করা এবং সেই হেতু ভারতের সর্বনাশ করা, তাই না? বিরোধিতা করা তো আসলে তার সর্বনাশ করা। প্রতিটা মুহূর্তে কিভাবে ভারতের ক্ষতি করা যায়, সর্বনাশ করা যায়, এই কাজটাই বাংলাদেশের মানুষের মূল কাজ হবে। জীবনের লক্ষ্য হবে ভারতের বিরোধিতা করা এবং সেই হেতু হুজুররা কিন্তু যে বাংলাদেশের মুমিন মুসলমান তৌহিদি জনতাকে প্রতিনিয়ত কিন্তু উদ্বুদ্ধ করে কি গাজওয়াতুল হিন্দ, অর্থাৎ হিন্দুস্তানের বিরুদ্ধে গাজওয়া মানে জিহাদ করা। এই কাজের জন্য মানসিক এবং শারীরিকভাবে রেডি থাকতে হবে। বিষয়টা আসলে এরকম, সেটাই কিন্তু হুজুর বলল এবং পরিষ্কার প্রাঞ্জল সহজ সরল ভাষায় বলল, কোনো জটিলতা স্পষ্টতা এগুলো নাই। এবং তাদের পক্ষে যারাই থাকবে, যত বড় দল থাকুক, যত বড় লিডার থাকুক, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে। একেবারে খাঁটি সহি মুমিনীয় কথা, অর্থাৎ এর চাইতে সঠিক এবং সত্য কথা, বাস্তব কথা কিন্তু আর হতে পারে না। হুজুর কিন্তু একেবারে পরিষ্কার প্রাঞ্জল সহজ সরল ভাষায় বলে দিল যে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, তা সে যত বড় রাজনৈতিক দলই হোক আর তার যত বড় প্রভাবশালী রাজনৈতিক নেতাই হোক, তারা যদি ভারতের পক্ষে কথা বলে বা ভারতের সাথে কোনো প্রকাশ্য অথবা অপ্রকাশ্য সম্পর্ক রক্ষা করে বাংলাদেশে রাজনীতি করতে চায়, তাহলে কি করতে হবে? তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে, তাদেরকে বয়কট করতে হবে এবং তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে কি করতে হবে? জিহাদ করতে হবে। কারণ বাংলাদেশের মুমিন মুসলমানের জীবনের লক্ষ্যই, একমাত্র লক্ষ্য হলো ভারতের বিরোধিতা করা। সুতরাং তার মধ্যে দিয়ে যদি বাংলাদেশের ভিতরের কোনো রাজনৈতিক দল ভারতের সাথে যদি গোপনে কোনো আতাত করে, তাহলে কী করতে হবে? অবশ্যই তাদের বিরুদ্ধে কি জিহাদ করতে হবে না? বিরোধিতা করতে হবে না? জানবাজি লড়াই করতে হবে। তো এইটা কিন্তু হুজুর একেবারে পরিষ্কার প্রাঞ্জল এবং সহজ সরল ভাষায় বলে দিল এবং এটাই কিন্তু বস্তুত বাংলাদেশের সিংহভাগ মানুষের মনের কথা। এখানে ভারতের রাজনীতিবিদরা কী মনে করে কে জানে, বা ভারতের জনগণ কী মনে করে কে জানে, কিন্তু তাদের বোঝা উচিত। তারা অনেক ক্ষেত্রে বলে বা এটাই তারা বলতে চায় যে ভারত থেকে যদি চাল, ডাল, পেঁয়াজ, রসুন, আদা, তারপরে শাক সবজি এইগুলো যদি বাংলাদেশে না যাইতো, তাহলে বাংলাদেশের মানুষ না খেয়ে মারা যাইতো, এরকম বলে না। এবং বস্তুত এই কথাগুলো কেন বলে জানেন? বলে এই কারণে যে ঠিক আছে, তাহলে ভারত থেকে যেহেতু বাংলাদেশ চাল পায় এবং যদিও সেটা ফ্রি অফ কস্ট না, টাকা দিয়েই কেনে, কিন্তু প্রয়োজনের সময় টাকা থাকলেও তো অনেক কিছু অনেক সময় পাওয়া যায় না, এটা তো সত্য, তাই না? তো বাংলাদেশ চাইলেই তো খুব তড়িঘড়ি তাড়াতাড়ি এই ভারত থেকে চাউল আমদানি করে বাংলাদেশের খাদ্য ঘাটতি পূরণ করতে পারে। সুতরাং এখানে বিষয়টা টাকা না, বিষয়টা হলো সহজলভ্যতার। তো ভারত কিন্তু এই কাজগুলো করে, তারা কিন্তু বাংলাদেশে যে চাউল পাঠায়, এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা যেটা দেখি যে ভারতের সাথে তো আসলে কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো নাই, বরং চূড়ান্ত রকম শত্রুতাপূর্ণ সম্পর্ক আমরা দেখতে পাই। গত 54 বছরে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের এত অবনতি কখনোই ঘটে নাই। কিন্তু এত কিছুর পরেও ভারত কি বাংলাদেশে চাল পাঠানো বন্ধ করে দিয়েছে? না, দেয় নাই। কিন্তু যদি দিত তাহলে বাংলাদেশের কিন্তু হালুয়া টাইট হয়ে যেত। যদি অবশ্যই এই তৌহিদি জনতা বা এই হুজুর কিন্তু আবার সেটা স্বীকার করবে না। এখন
ভারত এটাই আশা করে যে যেহেতু তারা বাংলাদেশের এই উপকারটা করছে, তাহলে বাংলাদেশের মানুষ নিশ্চিতভাবেই ভারতের প্রতি কৃতজ্ঞ থাকবে, তাই না? এটাই কিন্তু ভারতের লোকজন মনে করে, কিন্তু তারা বাংলাদেশের মানুষ চিনে না। বাংলাদেশের মানুষকে তারা চিনে না, বাংলাদেশের মানুষের সাইকোলজি বা মাইন্ড সেট আপ তারা জানে না। বাংলাদেশের মানুষ জাস্ট বলবে তোমরা কি আমাদেরকে মাগনা চাউল দাও নাকি, আমরা তো টাকা দিয়ে কিনে আনি, তাহলে আবার মানে কৃতজ্ঞ থাকবো কেন? এই জায়গায় বাংলাদেশের মানুষ ভাবে না যে টাকা থাকলেও এত দ্রুত ওই ভারত ছাড়া অন্য কোনো জায়গা থেকে বাংলাদেশ চাউল পেত না। তো বাংলাদেশের মাইন্ডসেটটা এরকম কেন? কারণ তারা তো ওই যে হুজুর কিন্তু বললো যে ভারতের বিরোধিতা করতে হবে, এবং এখানে অনেকে বলবে যে এই যে বিরোধিতার কথাটা বলছে এটা বোধহয় রাজনৈতিক ব্যাপার, এইটা ভারত বাংলাদেশের উপরে নানা রকম প্রভাব বিস্তার করছিল, আগে ওই আওয়ামী লীগ অনেক ফেভার টেভার করছিল। বস্তুত বোধ হয় এটাই হলো ওই ভারতের বিরোধিতার মূল কারণ। জি না, এইটা হলো উপলক্ষ মাত্র। এই যে আওয়ামী লীগের ওপরে ভারত অনেক আস্থা রাখতো এবং তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল, ভারত সমর্থন করে গেছে, তাই না? এটা হইল একটা অজুহাত মাত্র, এটা হলো সুতা মাত্র। বস্তুত ধর্মীয় কারণেই বাংলাদেশের তৌহিদি জনতা, মমিন মুসলমান, তারা কিন্তু ভারতের হিন্দুদেরকে ঘৃণা করে। এবং কেন ঘৃণা করে তার কিন্তু অন্যতম একটা কারণ আমরা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে বলে আসছি। বাট ওই যে কয়েকদিন আগে ভারতেরই একজন কবিয়াল এবং একই সঙ্গে মনে হয় যে বিজেপির সাংসদ অসীম সরকার, উনি কিন্তু বলে দিয়েছেন যে ওই কোরআনের কিছুটা তো আবার 5 নম্বর আয়াতে বলা আছে না, তো এটা তো অলরেডি আপনারা জেনে গেছেন, তাই না? তো এখন আপনাদের বিরুদ্ধে যখন ওই ধরনের বিধান যেখানে আছে এবং মমিন মুসলমানরা কিন্তু এটা বিশ্বাসও করে, এখন অসীম সরকার এটা প্রকাশ করে দিয়েছে বলে এখন মুসলমানরা কি বলছে যে অসীম সরকার নাকি কি কোরআনের অবমাননা করছে। আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই যে তারা মানে ববির মুসলমানরা এই যে অসীম সরকারের বিরুদ্ধে কেস টেস করবে, হ্যান করবে, ত্যান করবে ইত্যাদি বলা বলি করছে না, আমার ধারণা একটা পর্যায়ে তারা পিস টান দিবে। কেন দিবে জানেন? কারণ কোর্ট কাছারিতে গেলে তখন তো আসলে এই কোরআনে কি লেখা আছে না আছে এটা তো সাক্ষ্য প্রমাণে কিন্তু এগুলো চেক করা হবে, তাই না? তো চেক করা হলে এটা তো কোরআনে আসলেই তো আছে, তাই না? আর যে বা যারাই যেমন এই যে অসীম সরকার, তো যেমন ধরুন যে আজকে থেকে 20-25 বছর আগেও যদি এই বিষয়গুলো নিয়ে কোর্ট কাছারিতে যাওয়া হতো না, তখন কিন্তু দেখা যেত যে এই সমস্ত কোরআনের আয়াতের প্রকৃত অর্থ বা এর ঐতিহাসিক যে ভিত্তি অথবা আসলেই এটা মিন করে কিনা, যে বলা আছে না ওখানে যে ওই নিষিদ্ধ মাস অতিক্রান্ত হলে মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। আজকে থেকে 20-25 বছর আগে হলে কিন্তু এই মুসলমানরা ঠিকই গোজা মিল দিয়ে কিন্তু ঠিকই বলে দিত না 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 এইটার অর্থ তো আসলে এটা না, এইটার প্রকৃত অর্থ হলো ওই সময় একটা যুদ্ধ হচ্ছিল তখন এই সমস্ত কথা। তো এই ধরনের কথা তো ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরাও তো ওই যে জার্মানদের বিরুদ্ধে বলছে, বা ওই হিন্দুদের গীতাতে শ্রীকৃষ্ণ তো ওই অর্জুনকে বলছে, বা বলবে যে স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধারাও তো এই কথা বলছে যে শত্রুদেরকে যেখানে পাওয়া হত্যা করো। তো এইটা কি এখনও প্রযোজ্য নয় কি? তারা কিন্তু এইরকমভাবে ভাজুং দিয়ে বুঝবাজ দিতে পারতো। বাট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গত 20 বছর ধরে বা 25 বছর ধরে এই কোরআন হাদিস নিয়ে এত আলাপ আলোচনা, এত কথাবার্তা হয়েছে যে আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি যে অসীম সরকার নিজেও হয়তো বা এখন এই আয়াতের প্রকৃত অর্থ এবং এর শানে নজুল বা প্রেক্ষাপট ভিত্তিক কী অর্থ হবে এটা ভালো করে জানেন। আর যদি সেটা নাও জানেন তাহলে তাকে যারা সাহায্য সহযোগিতা করবে তারাও কিন্তু জানে। এবং এই হেতু ওই কোরআনের যে আয়াতের প্রকৃত অর্থ এইটা কিন্তু সত্যিকার অর্থে এখন ওখানে যা বলা আছে সেটাই, এর ভিন্ন কোনো কিছু না। এবং এ সম্পর্কিত তো ওই যে হাদিস কিন্তু ওই যে আমি বহুবার বলেছি যে সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত 1 নম্বর অধ্যায় ইলম তার 30 থেকে 36 নম্বর যে হাদিস আছে সেখানে কিন্তু এই আয়াতের প্রকৃত অর্থ বর্ণিত আছে। এখন এতগুলো কথা আমি প্রাসঙ্গিক কারণে কি কারণে বললাম এই কারণে বললাম যেখানে মুমিন মুসলমানরা কিন্তু ওই যে উপরে যতই বলুক যে ইসলাম হলো শান্তির ধর্ম, এটা মুখে উপরে যতই বলুক, বা কিছু লোক হয়তো সত্যিকার অর্থেই সেটা বিশ্বাস করে যারা নাকি আসলে ইসলাম জানে না বা কোরআন হাদিস পড়েনি, যারা নাকি পড়েনি বা জানে না তারা কিন্তু তাই বিশ্বাস করে যে ইসলাম শান্তির ধর্ম।
কিন্তু প্রকৃতপক্ষে ইসলাম যে কিসের ধর্ম সেটা তো লেখা আছে কোথায়? কোরআন আর হাদিসে, রাইট? এবং এখন বাংলাদেশের তৌহিদি জনতা সত্যিকার অর্থে অনেকেই কিন্তু এই বিষয়গুলো জানে, আগে কিন্তু জানতো না, বাট এখন জানে এবং লিটারালি এগুলোকে বিশ্বাসও করে। এখন এই যদি অবস্থা হয় এবং একই সঙ্গে যদি এই কোরআনে ওই যে সূরা বাইনার 6 নম্বর আয়াত আছে না, সেখানে বলা হচ্ছে না যারা নাকি অমুসলিম, ইহুদিনা ছাড়া কাফির, মুনাফিক, মুশরিক, তারা হলো নিকৃষ্ট প্রাণীর চাইতে অধম, ওই যে রাস্তার নেড়ি কুত্তা মুত্তা তার থেকে অধম। তো এখন একেবারে ছোটোবেলা থেকে এই যে এই মুসলমান যে ছেলেপেলে তারা মসজিদে যায়, তারা মাদ্রাসায় যায় এবং তারা বাড়িতে হুজুর রেখে তাদেরকে ইসলাম শিক্ষা দেয় একেবারে ছোটোবেলা থেকে। ফলে হচ্ছে কি এরা ছোটোবেলা থেকেই কিন্তু এই যে অমুসলিমদের প্রতি, বিশেষ করে বাংলাদেশে অমুসলিম বলতে তো সাধারণত ওই যে হিন্দুদেরকেই বুঝায়, তাই না? তো এদেরকে কিন্তু একেবারে ছোটোবেলা থেকে ঘৃণা করতেই শেখে এবং নিকৃষ্ট প্রাণী হিসাবে গণ্য করতেই শেখে। এবং অতঃপর যদি এই হুজুরা দেখে যে এই বাংলাদেশেরই রাজনৈতিক দল এরা ওই নিকৃষ্ট প্রাণীদের সাথে যোগসাজশ করে বাংলাদেশে ক্ষমতা আসতে যাচ্ছে, তখন তারা কিন্তু এটা বলবেই যে এই, এবং এটাই বস্তুত মূল কারণ যে ভারতের বিরুদ্ধে যে বিষোদ্গার করে বা ভারতের লোকদেরকে মানে হিন্দুদেরকে যে ঘৃণা করে, এটার মূল কারণ কিন্তু এটার কারণ ওই যে বললাম না যে ওটা না যে ওই যে শেখ হাসিনাকে দীর্ঘদিন ধরে ভারত সাপোর্ট দিত, জি না, ওটা হলো অজুহাত, উপলক্ষ। এখন মমিন মুসলমানরা যত কথাই বলেন না কেন, ধর্ম থেকে যখন এই যে অমুসলিমদের বিরুদ্ধে যে ঘৃণা টৃণা এগুলো যে শেখে, ডিরেক্টলি তো বলতে পারে না, মানে প্রকাশ্যে তো বলতে পারে না, কারণ পৃথিবীর পরিবেশ পরিস্থিতি তো এমন হয়ে গেছে, ডাইরেক্টলি তো বলা যায় না যে ধর্মীয় কারণে আমি অমুককে ঘৃণা করি, এটা তো বলা যায় না। এই জন্য তাদের একটা ভিন্ন অজুহাত লাগে এবং সেটাই হলো এই যে বাংলাদেশে ভারত এই শুধুমাত্র শেখ হাসিনাকে ফেভার করে বা আওয়ামী লীগকে ফেভার করে, এইটা দিয়ে বস্তুত এরা ওদের ওই মূল ঘৃণাটাকে তারা মানে প্রকাশ করে আর কি। এবং যেটা এই হুজুর কিন্তু প্রকাশ করলো, হ্যাঁ। এবং অবশ্যই অবশ্যই বুঝতে হবে যে এই হুজুর সে হয় জামাতে ইসলামের একজন ব্যক্তি অথবা অন্য কোনো ইসলামী দলের লোক যে নাকি বাংলাদেশে ঘাঁটি ইসলাম বা ইসলামী শাসন কায়েম করতে চায়। তো এই হলো মূলত ব্যাপার। ওই ভারতের হিন্দুরা যাই মনে করুক না কেন যে তাদের সাহায্য সহযোগিতা না হলে এই বাংলাদেশ স্বাধীন হতো না বা বাংলাদেশের মানুষ এখনও বেঁচে থাকতো না, ভাই এগুলো আপনারা বলতে পারেন। বাট ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, 1971 সালে ভারতের সাহায্যে যে বাংলাদেশের মানুষ স্বাধীনতা পাইছিল, এইটাকে তারা অস্বীকার করে এবং তারা মনে করে, এখন একটা বড় অংশই কিন্তু মনে করে যে ওইটা তো আসলে ভারত নিজেদের স্বার্থে করছিল, পাকিস্তানকে দুর্বল করার জন্যে করছিল। হ্যাঁ, বাংলাদেশের মমিন মুসলমানদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে 1971 সালে যে ভারত স্বাধীন করছিল, তো এর জন্য কি বাংলাদেশের মানুষের কৃতজ্ঞ থাকা উচিত না ভারতের প্রতি? উত্তর কি দেয় জানেন? ভারত কি বিনা স্বার্থে করছিল নাকি বা বাংলাদেশের মানুষকে ভালোবেসে করছিল? তারা তো বস্তুত নিজেদের স্বার্থে করছিল, পাকিস্তানকে দুর্বল করে দেওয়ার জন্য ভাগ করছিল। উত্তরটা কিন্তু এরকম দেয়। এরপরে যদি তাদেরকে বলা হয় আচ্ছা ঠিক আছে ভারত এটাই করছিল এবং পৃথিবীতে যে কোনো দেশ অন্য দেশকে সাহায্য করুক, তাদের নিজস্ব একটা স্বার্থ থাকে, স্বার্থহীনভাবে কেউ কাউকে উপকার করে না, ব্যক্তিগতভাবেও করে না, আন্তর্জাতিকভাবেও কোনো দেশ, ওই আমেরিকা যদি কাউকে সাহায্য করে বা চায়না যদি কাউকে সাহায্য করে, তাহলে অবশ্যই অবশ্যই এর পিছনে তাদের স্বার্থ থাকে, নিঃস্বার্থভাবে কখনো কেউ কাউকে সাহায্য সহযোগিতা করে না। আচ্ছা 71 সালে ভারত যে বাংলাদেশকে স্বাধীনতা যুদ্ধে সাহায্য করছিল, এটাও তাদের একটা স্বার্থ ছিল, আমি মেনে নিলাম, কিন্তু তা থেকে বাংলাদেশের মানুষের উপকার হয়েছে কিনা সেটা বলো। অদ্ভুত ব্যাপার কি জানেন, চুপ করে থাকে, তারা কিন্তু উত্তর দেয় না, তারা কিন্তু উত্তর দিতে পারে না এবং মানে থতমত খেয়ে যায়। মানে ওরা যখন এই যে ভারত তার নিজ স্বার্থে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে এইটা বলে যে আত্মতৃপ্তি পাচ্ছিল, পাল্টা যখন এই প্রশ্নটা চলে আসে যে বুঝলাম ভারত তারা নিজ স্বার্থেটা করছে, বাট তোমরা তো একটা স্বাধীন দেশ পেয়েছো, এটা কি মিথ্যা বা এর জন্যেও কি তোমাদের কৃতজ্ঞ থাকা উচিত না, একেবারে টাস্কি খেয়ে যায়। মানে তারা কল্পনাই করতে পারে না যে ধরনের একটা পাল্টা প্রশ্ন আসতে পারে। এবং এটাই কিন্তু বাংলাদেশের মানুষের মাইন্ড সেট আপ। এই মাইন্ড সেট আপটা কেন? ভারতের প্রতি বা ভারতের হিন্দুদের প্রতি প্রচণ্ড ঘৃণা, এরা মেনে নিতেই পারে না যে মুসলমানরা হলো সর্বশ্রেষ্ঠ মানুষ দুনিয়ার, তাই না? তো তারা সর্বনিকৃষ্ট প্রাণী, এই হিন্দুদের সাহায্যে তারা স্বাধীনতা পেয়েছে, তারা এখন মনে করে যে এই ধরনের স্বাধীনতা পাওয়ার থেকে না পাওয়াই ভালো।
পরিশেষে বর্তমানে ইরানে যে ঘটনাগুলো ঘটছে সেই 45-47 বছর আগে ইরানের মানুষ ভালো ছিল। তারা কিন্তু জেনে শুনে বুঝে ধর্মীয় আবেশে জোশে তারা কিন্তু আগুনে ঝাঁপ দিছিল এবং গত 45-46 বছর ধরে সেই আগুন তাদেরকে পোড়াতে পোড়াতে এখন এমন অবস্থায় নিয়ে আসছে তারা এখন খেয়ে না খেয়ে বেঁচে আছে। ক্লিয়ার? এবং এই জন্যে এই পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়ার জন্য এখন তারা ওই অন্ধকার কূপ বা আগুন জ্বলা কূপ থেকে বের হতে চায় এবং এই জন্য তারা রাস্তায় জীবন দিচ্ছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাংলাদেশের মানুষ এগুলো জেনে শুনে বুঝেও তারা কিন্তু ওই ইরান যে কাজটা 45 বছর আগে করছিল না, আগুনে ঝাঁপ দিয়েছিল, বাংলাদেশের মানুষ কিন্তু সেই আগুনে ঝাঁপ দেওয়ার জন্য একেবারে সমন্বিত এবং সামগ্রিকভাবে প্রস্তুত। তাতে যা হয় হবে। ধন্যবাদ।